শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে আর ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি সত্যিই ভালো নেই গো। আমার এই দেখো না, নাকের সামনে ফোড়া হয়েছে, তার থেকেও বেশি কষ্ট আমার এই যে গলার এখানে ফোড়া হয়েছে। খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে আমার, মানে ঘাড়টা নিচু করে কাজ করতে আমার খুবই কষ্ট হচ্ছে। গলার সামনেটা বিশাল ব্যথা করছে, তবুও সব কাজ করতেই হচ্ছে। না করে কি করব বলো? যতক্ষণ পারি না করে আর উপায় নেই। আর তার মধ্যে আরও বেশি ভয় করছে, যেন ফোড়াটা না অনেকটাই তো বড় হয়েছে। ফোড়াটার একটুখানি মুখ দেখলাম, সেইটাও আর অতটা দেখতে পাচ্ছি না, আমার ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আর এই দেখো না, ইটটা না ভেতরে অনেকগুলো নোংরা মোংরা ভাগ দিয়ে ঢুকে যায়, তো তাই এই যে তুলে পরিষ্কার করছি, নইলে আবার এর মধ্যে না তাই মাঝে মাঝে আরশোলা বেরোয়, কেল্লো টেল্লোর বাসা হবে। আর দেখেছো আমার মাটাকে একটু আসতে বললাম, আমার মাটা আসলো না, কি করবো বলো? আর ফোড়ার যন্ত্রণা খুবই কষ্ট, আর গলার থুতনিতে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেলো, আর পাপোশগুলো সব ঝেড়ে ঝেড়ে ঘরে থুয়ে দিলাম। বারান্দাটা দেখেছো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর এই যে গ্যাসটা মুছে নিই। আর গ্যাসটা না দিনের বেলায় তো মুছেই থুয়ে দিই, এইটা হ্যান্ড ওয়াশই বা সার্ফ দিয়ে যাই হোক, কিন্তু এই যে আরশোলা ঘুরে বেড়াই, তো ওই জন্য সকালবেলাতেও একটু দিয়ে মুছে নিচ্ছি, নাহলে ভালো লাগে না। আরশোলা ওর পরেই থাকে, রাতের বেলায় কদিন ধরে খুব আরশোলা ঘুরছে। রাতের বেলা কেন, দিনের বেলাতেও ঘরে 2 দিন ধরে দেখছি জানো। আর দেখি ভাবছি কি বলতো, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে জায়গা, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে না তাহলে ইয়ে হবে, অল্প পয়সায় হয়ে যাবে। আর এই যদি আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই, তাহলে আমার অনেকগুলো পয়সা লাগবে। এই তোমাদের দাদা না পাঠালে আমি আর অ্যালোপ্যাথির কাছে যেতে পারছি না। আর আগে না হাসপাতালে গিয়েছি, হাসপাতালে গেলে না অনেকটা দূর হয়ে যায়, আমার ভালো লাগে না। আর কি বলতো, একা মেয়ে ছেলে না, ইয়ে যেখানে নাক কান গলা ডাক্তার দেখে সেখানে উপরে তো লোক কম থাকে, আমার ওই জন্য আর ভালো লাগে না। এই তোমাদের দাদা থাকলে দুজন মিলে চলে যেতাম, অসুবিধা হয় না, একা একা ভালো লাগে না আমার। আর এই দেখো শুধু গলা শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে নিলাম। এবার ঘর দোরটা মুছে নিয়ে আমি আর এই যে বর্ষাকাল পড়েছে না, ঘর এখনো ভালো ভেজিনি, তবু একটু স্যাঁতস্যাঁতে হয়ে এসছে, দেখেছো? ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দা রান্নার জায়গাতে বারান্দাটা মুছে নিই। আর আজকে আবার শনিবার, কি রান্নবো ভাল লাগে না, রান্নার চিন্তা করতে করতেও আমার ইয়ে যায়। এই একা হাতে সব কিছু করতে হয়, তার মধ্যে শরীরটা সেমন জুত নেই, বাজার হাট সবই ধরো একা একাই সব করতে হয়। আর সংসারের চিন্তা, কাজের থেকেও না চিন্তা একটা বড় জিনিস। সরি বন্ধুরা, ভুল হয়ে গেছে। কালকে শনিবার ছিল না, সোমবার ছিল, আমার ভুল হয়ে গেছে, নিরামিষ তো, আমি ভুল হয়ে গেছে।
আর এই যে ঘাসগুলো আমি তুলে ফেলি, কটা করে রোজই তুলি, তাও মানে ইয়ে হয় না। আর এই দিকটা না কমই তুলি, তাও এই দিকটা একটু কমই হয়, ওই পাশ সামনের দিকটা একটু বেশি হয়। এই যে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আজকে দেখি নোংরার বস্তাটা ফেলাই দিয়ে আসবো, কেন দেখো আকাশে মেঘ মেঘ হয়েছে, আর বৃষ্টি পড়লে না আমার বস্তাটা বিশাল ভারী হয়ে যাবে। আর এই যে এখনকার বর্ষার আকাশ না, এই নীল রোদ আকাশ, আবার এই যে মেঘ মেঘ দেখা যায়। আর এই বাসনের এঁটোগুলো আগে আমি ছাড়িয়ে নিই। এই যে রান্নার নেতাগুলো না কালকে আর সার্ফে ধোয়া হয়েছিল না, দিয়ে এখন সার্ফে মাখিয়ে দিই, কেন রান্না ঠান্না করে তো মাখিয়ে ধুয়ে দিই, আর কালকে আর করা হয়েছিল না, কারণ ওই যাওয়া সকালে কাজটা কষ্ট করে করি না, আর দুপুরের পরে আর নড়তে ইচ্ছে করে না গো, এত যন্ত্রণা করে আমার। আর এই দেখো বাসন মাজার সাবান ফুরিয়ে গেছে, দিয়ে আমি সার্ফ দিয়ে আর যে বাসন মাজছি, আর আমার সার্ফ দিয়ে বাসন মাজতে খুব ভালো লাগে। সাবানের থেকেও মনে হয় কি সানলাইট সার্ফ দিয়ে না বাসন আরও পরিষ্কার হয়, বেশি চকচকে করে, কিন্তু কৌটোর মধ্যে রাখলে না সব নেতায় মেতায় লেগে যায়, ওই জন্যে। আর খুব স্লিপ হয়, আমাদের কলের ডান্ডিটা এমনি স্লিপ তো, অনেক পুরনো কল, নইলে আমার সাবানের চেয়ে সার্ফ দিয়ে বাসন মাজতে খুব ভালো লাগে। আর বাসনগুলো মাজা হয়ে গেছে, হাঁড়ি বালতিটা গামলাটা ধোয়াও হয়ে গেছে, এগুলো এখন আমি ধুয়ে নেব। আর দুটো থাল ধুলেই হয়ে যাবে, আর কাঁচা ধোয়া করতে পারবো না, কাঁচা ধোয়া আজকে আর করবো না। এই দেখো বাসনগুলো ধুয়ে আসলাম, আর এই পাশে কটা ঘাস তুলে নিয়ে গিয়ে আমি বস্তাটা ফেলিয়ে দিয়ে আসি গা। তবু অনেকটাই যেতে হয়, একদম মানে একটু ভালোই অনেকটাই যেতে হয়, না ফেলিয়ে দিয়ে কী করবো, আর বস্তাটা পচে গেছে, বস্তাটাও ছিঁড়ে যাচ্ছে। আর পুজোর কাজটা আজকে ছোটো মেয়েকে বললাম মা কর, যে পয়সা দেবো না, তুই একটু করে দে মা, আমি আর পাচ্ছি না, পুজোর কাজটা করে দে। তা বড়োটা কিছুই করতে চায় না জানো, ছোটোটা যাও পাখি টুকটাক হাতে দেবে। আর এই যে বস্তাটা ফেলিয়ে দিয়ে আসলাম জানো, যেতে যেতে অর্ধেক ছিঁড়েই গেছে, সেই পরে আবার মাজাই করে নিয়ে গেছি। আর এই যে নেতা দুটো কেচে দিই, আর বৃষ্টিতে ভিজে আস্তে আস্তে দেখি কি বৃষ্টি আরম্ভ হয়ে গেলো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখন ভালোই বৃষ্টি পড়ছে। আর এই যে স্নান টান করা হয়ে গেল,
পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর কি রানবো এখন দেখো, এখন 12:30 বাজে। আর এই যে শুয়েছিলাম, ভালো লাগছিলো না। আর এই যে ছোলার ডাল দিয়ে আর একটু মুগ ডাল দিয়ে করবো। আর এই যে বৃষ্টি পড়ছে বলে সব ঘরে ধুয়ে দেবো। এখন রান্না করা যাবে না। দেখো সব ঘরে ধুয়ে দিলাম, কেন রান্না করা যাবে না, বৃষ্টি কমুক তারপরে বৃষ্টি কমলেই তারপরেই রান্না করতে হবে। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন এই যে সন্ধ্যাবেলা, দেখেছো আমার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি, ওই জন্য তোমাদের সাথে আর কোনো কাজ শেয়ার করতে পারলাম না। গলাটা দেখেছো কীরকম ফুলেছে। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।